হ্যালো। তো আজকে হলো সোমবার। তো অনেক দিন আমি পুজো আর্চার থেকে দূরে ছিলাম, কারণটা তোমাদেরকে বলা লাগবে না। তো ওর জন্য দেখো আজকে যেহেতু পুজো করব, যেহেতু সকাল সকাল উঠে আমি আগে বিছনার চাদরটা তুলে ফেলছি এবং নতুন বিছনার চাদর পাতবো। তো ওর জন্য না আমি দেখো এখানে বিছনার চাদর খুঁজছি। তো আমার হোয়াইট বিছনার চাদর পাততেই ভালো লাগে। তো এই যে তার আগে না আমার ভেতরে যে কি বলে এটাকে, এটা উল্টে দিচ্ছি আর কি, কি তোষক না সামথিং কিছু একটা বলে। এত ভারী একা একা তুলেছি, বাট তুলতে পেরেছি। তো যাই হোক, এটাকে ঠিকঠাকভাবে পাতার পরে আমি আসলাম বিছনা চাদরটা পাততে। তো প্রথমে ফ্যান চলছিল বলে পাততে পারলাম না, পরে আবার সুন্দর করে পেতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। জানো তো, সাদা রং না ঘরের শুভ্রতা বাড়ায়, এটা আমি সবসময় মানি। আর সাদা রং না ঘরের শান্তিও আনে। মানে আমার না বিছনা দেখলেই আমার ভালো লাগে, মেন কথা এটাই। বিছনা যদি টান টান থাকে আমার খুব ভালো লাগে। তো এই যে আমার ঘর পরিষ্কার করা কমপ্লিট। এবার আমি ঘরটাকে একটুখানি ঝাড় দিয়ে নেবো, যেহেতু আমি আজকে সকাল সকাল স্নান করে নেবো। নাহলে অন্যদিন 9:30 10টার দিকেই স্নান করি, বাট আজকে যেহেতু সকাল সকাল স্নান করে নেবো, তো ওর জন্য ঘরটা ঝাড় দিয়ে আমি চলে গেলাম। আমার বর ব্রাশ রেখে দিয়েছে, তো দাঁত মাজতে চলে গেলাম। আর এখানে আমার বরের ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর ডিম সিদ্ধ আছে, ওটা আমরা খাবো। তো তারপরে স্নান করে এসে আমি দেখো ফুল তুলতে চলে এসেছি। অন্যদিন কি হয়, ফুল টুল তুলে ঠাকুর ঘর মুছে তারপরে স্নান করি। ওই যে আজকে বললাম আগেই স্নান করব, তারপরে পুজো করব, তার জন্য দেখো ফুলগুলো তুললাম। তো চলো ফুল তুলতে তুলতে তোমাদের কটা কমেন্টে রিপ্লাই করা যাক। আগের দিনের যে রিলটা আমি পোস্ট করেছিলাম, মানে ভ্লগ, তাতে অনেকে অনেক কমেন্ট করেছো। তো এবার ভাবছি না প্রত্যেক দিন সবার কমেন্টের রিপ্লাইটা না এই ভিডিওর মাধ্যমে দেবো। তো চলো কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া যাক। তো সরকার পল্লবী বলে একটা বোন কমেন্ট করেছে, তুলসী পাতা এক হাত দিয়ে ছিঁড়তে নেই দিদিভাই। আমি জানো তো তুলসী পাতা এক হাত দিয়ে ছিঁড়িও না, কিন্তু কি বলো তো, আমার যেহেতু ভিডিও করতে হয় ওর জন্য মাঝে মাঝে আমি তুলসী পাতা এক হাত দিয়ে ছিঁড়ে তোমাদেরকে দেখাই। তারপরে ঘোষ মিমি কমেন্ট করেছে যে আমিও ডেইলি বাবার বাড়ি যাই, আমিও যাই গো। তো তারপর মোহনা পাত্র বলে একটা বোন কমেন্ট করেছে, তোমার লোকেশন কোথায়? আমার লোকেশন গ্যান্ডাপোতাতে, তোমার? তারপরে প্রীতি পরামানিক বলে একটা বোন কমেন্ট করেছে, আরিকা পাম বা স্নেক প্ল্যান্ট রেখো ঘরে, একটা গাছ আমার ঘরেও আছে, খুব ভালো অক্সিজেন দেয়, রুম যেহেতু বন্ধ রাখো বললে এসি চলে বলে, আর দেখতেও ভালো লাগবে। আমিও সেটাই ভেবেছি তোমার এই কমেন্টটা দেখে। এই দুটোর মধ্যে যে কোনো একটা গাছ পারচেস করে আমি অবশ্যই ঘরে রেখে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে এত গরম লেগে গেছিলো, আমি আর ডিম সিদ্ধটা তখন খাইনি, যেহেতু ঠাকুরের বাটা তুলতে হবে। তারপর একটা কলা খেয়ে চলে গেলাম ছাদে আমার যে বিছনা চাদর ছিল সেইগুলো মেলে দিতে। তো দেখো আকাশের মেঘগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে। তো তারপরে আমার যেহেতু ওইদিকে লেট হয়ে যাচ্ছিলো, ওর জন্য আমি তাড়াতাড়ি করে ঠাকুরের বাসনটা মেজে আর ভিডিও করিনি। মাজার পরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে না। তারপরে এই দেখো আমার অবস্থা ঠিক এরকম হয়, 10টা 50 বেজে গেছে, আমি এখনও বেরোতে পারিনি, চুলও আঁচড়াতে পারিনি। ওর জন্য চিরুনিটা ব্যাগে নিয়ে আমি ঝটপট করে বেরিয়ে গেছি, কারণ এখন আমার লোকেশন এত দূরে হয়ে গেছে কি বলবো। তারপর আমার বাবা নিতে চলে এসেছে, এই যে টোটোয় করে চলে যাচ্ছি। তারপরে স্কুলে গিয়ে দেখো চুলটা আমি আঁচড়েছি। তারপরে এই যে বাচ্চাদের লিখতে দিয়ে, এটা হচ্ছিল টিফিনের পরের ক্লাস। তারপরে দেখো আসার সময় কি সুন্দর ওই বইটার থেকে উঠছেই না। তোমরা কি কিছু নোটিস করতে পারলে আমি কিসের কথা বললাম? তারপরে বাড়ি চলে এসেছিলাম আর আমার বরের জন্য নিলাম বাদাম খাজা আমাদের বাড়ির থেকে। তো তারপরে এই যে আমার দুটো বাচ্চা বোতলে জল ভরে নিয়ে আসলাম ঘরে। তারপরে ঘরে জামা কাপড়গুলো জায়গায় রাখলাম। তারপরে ফুটি খেতে খেতে আমার বর চলে আসলো, ভাত খেয়ে নিলাম দুজনে মিলে। তারপরে আর কি আনারস খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো টাটা।